আসসালামু আলাইকুম। আহ, গরমের শসা কবে থেকে লাগানো যাবে বা কোন তারিখ থেকে লাগাবেন? কখন থেকে গরমের শসা লাগাইলে ভালো হবে? এরকম অনেকের মনে চিন্তা ভাবনা ঘুরপাক খাইতেছে। আবার অনেকে ভাবতেছেন যে এখন শীতও না গরমও না, শীত চলে যাইতেছে, গরম সামনে আসতেছে, তো এখনই গরমের শসা লাগাই দিব কিনা, এরকম অনেকে ভাবতেছেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিও যে গরমের শসা আপনারা আসলে কখন থেকে লাগাইতে পারবেন, কখন থেকে লাগাইলে ভালো হবে। তো আজকে জানুয়ারি মাসের 25 তারিখ। আমাদের দেশে মোটামুটি আপনার ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত ভালো রকমের শীত থাকে। যেমন দেখেন, এখন আমি এখানে বসে আছি, এখানে যদি আমি বেশিক্ষণ বসে থাকি আমার মনে হয় ঘাইমা যাবো আর কি। তাও কপাল যদি এখনো ঘামে নাই, আর কিছুক্ষণ বা দুপুরের 12টার দিকে যদি বসে থাকতাম, এখন তো বিকাল হয়ে গেছে, 2টার বেশি বাজে, তো তাহলে মনে হয় আমি ঘাইমা যেতাম। তার মানে মোটামুটি ভালোই গরম, তাই না? অনেকে হয়তো ভাবতেছেন যে গরমের দিন চলে আসছে, তাহলে গরমের বীজ লাগাই দেয়। আসলে বিষয়টা এরকম না। আপনি যদি এখন গরমের শশার জাতগুলো লাগান, যেগুলো শীত সহনশীল না, যেগুলো শীত সহনশীল সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যেগুলো শীত সহনশীল না এমন গরমের জাত যদি লাগান, এগুলো কিন্তু হবে না, ভালো হবে না। মানে আপনি টাইমিং মিস করবেন, টার্গেট মিস করবেন। ধরেন যে আপনি গরমের শসা সাধারণত 35 দিনে হারভেস্ট করা যায়, 35 থেকে 40 দিন, সর্বোচ্চ 40-45 দিন। তো এই মুহূর্তে যদি আপনি গরমের শসা লাগান, সেগুলোতে আপনি শসা ধরতে হইতে 50-60 দিন লেগে যেতে পারে, এবং নাও হইতে পারে। এটার কারণ কি? এখনো আমাদের দেশের ম্যাক্সিমাম অঞ্চলে রাতের তাপমাত্রা এবং সকালের তাপমাত্রা 12-14 ডিগ্রি নেমে যায়। সকালে দেখবেন যে 10টা পর্যন্ত বেশ ভালো রকমের শীত থাকে। আবার এদিকে বিকালে 5টা বাজতে না বাজতেই ঠান্ডা পড়ে আসে, এবং রাতে তাপমাত্রা অনেক কমে যায়। দিনের বেলায় রোদ উঠে, বেশ ভালোই রোদ উঠে, গরম টরম থাকে। কিন্তু যে সমস্ত জাত শীত সহনশীল না, সেগুলো এখন লাগাইলে ভালো পারফরমেন্স করবে না। আমার যে অভিজ্ঞতা আছে সেটার আলোকে বলতেছি। অনেকে আমাদের কাছে গরমের বিভিন্ন জাতের শসা চান। হ্যাঁ, আমি তাদেরকে পরামর্শ দিই যে এখন এটা না করে এটা করেন, ভালো হবে। কারো কারো তো কেউ কেউ কথা শুনে, কেউ কেউ নিজের পছন্দ মতো করে। তো সেটা যার যার ব্যক্তিগত বিষয়। তাহলে গরমের শসা এখন হবে না, কখন হবে ভালো? গরমের শসা আপনারা যদি ফেব্রুয়ারির 15 তারিখের দিকে লাগান, ওগুলা ভালো পারফরমেন্স করবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই মুহূর্তে যদি লাগান, এগুলার একটু গ্রোথ খুবই স্লো হবে। অনেক জাত আছে যেগুলো শীত সহনশীল না, সেগুলো মারাও যেতে পারে। হ্যাঁ, ফেব্রুয়ারির 15 তারিখের দিকে আপনারা গরমের শসা লাগানো শুরু করতে পারেন। আর এই মুহূর্তে লাগাইলে যে সমস্ত জাত শীতকালীন এবং কিছুটা গরম সহনশীল, আপনারা এইগুলো লাগাইতে পারেন। এবং যে সমস্ত গরমের জাত কিছুটা শীত সহনশীল, সেগুলো লাগাইতে পারেন। মানে শীতকালীন জাত হালকা গরম সহনশীল, এইসব জাত লাগাইতে পারবেন। অথবা গরমকালীন জাত হালকা শীত সহনশীল, এমন জাত লাগাইতে পারবেন, এগুলো লাগাইতে পারবেন। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যারা ভাবতেছেন যে গরমের শসা চাষ করব, গরমের শসার জাত লাগাবো, কখন থেকে লাগাবো? ফেব্রুয়ারি 15 তারিখ থেকে লাগান, আপনাদের গাছের গ্রোথ ভালো হবে, সব দিক থেকে ভালো থাকবেন আর কি। রোগবালাই কম হবে। আর এখন লাগাই দিলে গাছের গ্রোথ টোথ কম হইতে পারে, বড় হইতে অনেক সময় লাগবে, ফল দিতে অনেক সময় লাগবে, এই ধরনের সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ, তো এটাই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও। আরেকটা বিষয় বলি যে, তাহলে শীতের শসার জাতগুলা কোন সময় পর্যন্ত লাগাইতে পারেন, এটাও অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে শীতকালীন জাতগুলা কখন পর্যন্ত লাগানো যাবে। তো শীতকালীন জাতগুলা আপনারা মোটামুটি আগামী 1 সপ্তাহ লাগাইলে কোনো সমস্যা নাই। তারপরে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত চাইলেও লাগাইতে পারবেন। যে সমস্ত জাতগুলা কিছুটা গরম সহনশীল, ওগুলো লাগাবেন। আবার কিছু কিছু জাত আছে যে আপনার খুব তীব্র শীতে ভালো হয়, কিন্তু গরমে তেমন একটা ভালো হয় না, গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত জাতের ধারে কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, যেগুলা কিছুটা গরম সহনশীল, এগুলো চাইলে আপনি ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত লাগাইতে পারেন। তার মানে শীতকালীন জাতগুলো আপনি সর্বোচ্চ ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত লাগাইতে পারেন। আর গরমকালীন যে সমস্ত জাত আছে, এগুলা ফেব্রুয়ারি 15 তারিখ থেকে লাগানো শুরু করলে আপনার ভালো হবে। হ্যাঁ, এখন এর মধ্যে 2-4 দিন এই দিক আর ওই দিক, এটা নিজের মনের মতো করে করে নিতে হবে। আর যারা আমাদের কৃষক আছেন, তাদেরকে আমরা সবসময় সুপরামর্শ দিই যে কখন কোনটা ভালো হবে। তো তারা আমাদের কাছে যখন বীজ অর্ডার করেন, তখন জিজ্ঞেস করবেন যে ভাই এটা কোনটা ভালো হবে, কোনটা দেবো, আমরা ওইগুলাই দিই। আর তাছাড়াও যখনই যে সিজন আসে, আমরা ওই সিজনের বীজ বিক্রি করা শুরু করি। ওই যেটা চলবে না বা যেটা ভালো হবে না, আমরা ওইগুলা বিক্রি করি না। যেমন এখন আমাদের কাছে অনেক গরমের জাত স্টকে আছে, গত বছরের যেগুলা, ওগুলা কিন্তু আমরা শীতের মধ্যে কাউকে দিই নাই, সাজেস্টই করি নাই। ওগুলো যখন আবার সময় হবে তখন দিব। কারণ হচ্ছে আমরা চাই না যে আমাদের 2-4 টাকা লাভের জন্য কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হোক। হ্যাঁ, তো আমাদের কাছ থেকে সবসময় সুপরামর্শ পাবেন ইনশাল্লাহ। তো যাদের ভালো মানের সবজির ফসলের বীজ লাগবে এবং কৃষি বিষয়ক ভালো পরামর্শ লাগবে, তারা আমাদের এমএ এগ্রোতে যোগাযোগ করবেন। 98 নম্বরে ফোন দিয়ে আপনারা বীজ সহ নিত্য অন্যান্য কৃষি পণ্য যেগুলো আছে, এগুলো অর্ডার করতে পারবেন।
আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে 98 নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ওইখানেও কথা বলতে পারবেন, অর্ডার করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।